নিশ্চয়ই বয়ফ্রেন্ড। ম্যাডাম ওটিপি। ও ডেলিভারি বয়, থ্যাংক ইউ বেবি। যাও যাও যাও। কি করে? তার মানে বনি মদ খায় না? উফ কি গরম। খাবে? না না তুই খা। কি করে? ছোট জামা, এটা পরে বেরোতে হবে না, এটা নোংরা হয়ে গেছে, আমি ওটা পরে যেতামও না। এটা পরে আমি যেতেও দিতাম না। কি করে? মাছি। আরে এখনো রেডি, পিসের বাড়ি নিমন্ত্রণ আছে তো। দূর, আমি ওদের বাড়িতে যাব না। নিশ্চয়ই আমি যাওয়ার পরও ঘুরতে বেরোবে। তাহলে কোথাও যাবি না, ঘরেই থাকবি। আমি পাড়ার কাকিমাদের বলে যাবো বাড়ির দিকে খেয়াল রাখবে। ঠিক আছে? ঠিকই আছে, তোর আমি ফালতু ফালতু সন্দেহ করি। চলে এসছো? কেউ দেখেনি তো? আরে না, মার ভার ভেঙে টাকাও নিলে, আবার কাপড়টা পরালে। না না, ফটো তোলা আছে। মা, এই না না, বলো না, কি চাই তোমার? আমার বয়ফ্রেন্ডকে আমি বিয়ে করব। ওই মাতাল দেখে বাড়িতে রাজি তুমি করাবে, নলে এইরকম ঘটনা প্রতিদিন তোমার সাথেই হবে। কি হয়েছে বল। ঠিক আছে। বাড়িতে সবাই বিয়ের জন্য রাজি হয়ে গেছে, জানিয়ে দাও খুশির খবরটা। দাঁড়া, তোর আজ থেকে বাইরে বেরোনো বন্ধ। কেন বেরোতে পারবো না? কেন? রেকর্ডটা শোন। বাড়িতে সবাই বৌদিকে ব্ল্যাকমেল করে আমাদের বিয়ের জন্য বাড়িতে রাজি করিয়ে নিয়েছি। কি করে? এই, কেউ জায়গা থেকে সরবি না, নালাই মেরে দেবো। বাদ সব করাকে বলো, গয়না সব কোথায় আছে বল, তাড়াতাড়ি বল। ঘরে আছে, ঘরে ঘরে। হায় রে হায়, আমাদের সারা জীবনের সব সঞ্চয় ঘরে রান্নাঘরে সব কিছু লুটে নিল। মা আস্তে, রান্নাঘরে কৌটো কাটা চালের ডাবের মধ্যে যেটুকুনি টাকা লুকিয়ে রেখেছিলেন সেগুলো সঙ্গে পেরে যাবে। এই, রান্নাঘরে কোথায় টাকা আছে বার কর। এই জানোয়ার ছাই। এখানে তো কোনো টাকাই ছিল না, এটা তো প্ল্যান ছিল। এমনিতেই তুই আমাদের সবকিছু লুটে নিয়েছিস। কি করে? হয় সব ফেলে পালা, না হলে আমরা তো মরবই, সাথে তোরাও। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। শালাগুলো, তোরা দুটো এখানে বসে বসে আমরা কিউট গান করতেছিস। আমি তোদের দুজনের থেকে আগেও ধোকা খাইছি, এইবার আমি আর ধোকা খাবো না। তোদের ফোন দুটো দে। এইবার তো তোদের মোবাইল আমার হাতে। এইবার যদি ফেক আইডি হয় তাহলে তো তোরা আর মেসেজ করতে পারবি না, আর যদি রিয়েলে হয় তাহলে তো সেই ফুলে আমরা ঠিকই মেসেজ করব। কি রে, এবার তুই মেসেজ করছিস নাকি? না না, আমি কোনো মেসেজ করিনি। আমি তো করি। তাহলে ঠিক আছে। ওরা কি মনে করে ওরা আমার দুইবার পরক বানাইছে বলে আমি আবারও পরক হবো? না, আসলে আমার ছেলেদের সাথে কথা বলতে না লজ্জা লাগে। তোর লজ্জা করলে কি আর প্রেম হয়? পাগল হয়ে গেছে মনে হয় আমার প্রেমে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার লজ্জাটা ভাঙিয়ে দিও। আচ্ছা তোমার নাম কি? শিবের নামটা কত সুন্দর, বিশ্বজিৎ। আর আমার নাম হলো পায়েল। আমি সব জানি। रुको जरा। ও সব জানে কি করে? আচ্ছা ঠিক আছে, তুমি সব জানো কি করে? কারণ আমি তোমার মনের ভিতরে থাকি। তুমি না অনেক কিউট কিউট কথা বলো। তুমিও না অনেক কিউট কিউট কথা বলো। তুমি একটা কেন, তুমি হাজারটা কথা বলো। আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। স্বপ্ন না, এটা তো বাস্তবিক। আই লাভ ইউ টু টু টু। তোমার যত ইচ্ছা বলো, তোমার কথা শুনতে না আমার ভালোই লাগে। আমি তো তোমার নতুন বর, তুমি কি আমাকে একটা গিফট কিনে দিবা না? ইসরে, ওদিকে আমার কি সুন্দর নতুন বরের মতোই কথা বলছি। আমি এক কাজ করি, আচ্ছা আমি তোমাকে 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি তোমার ফোন পে নাম্বারটা পাঠাও। আরে নাম্বারটা কেমন চেনা চেনা লাগে। এক কাজ করি, ওদেরকে গিয়ে দেখে আসি, ওদের দিয়ে তো কোনো একটা ভরসা নাই। যাক, এবার ভালো, এবার আর কোনো সমস্যা নাই, ওরা তো খেলতেছে।
এইবার মনে হয় আমার টাকাটা আমার বয়ফ্রেন্ডই পাবে, আর ওদের ফোনও তো আমার কাছে। এইবার আর কোনো সুযোগই নাই আমার সাথে এরকম চিটিং করে। আমি তোমার ফোন পে নাম্বারে টাকা পাঠাই দিচ্ছি, ঠিক আছে? গেলে তুমি মেসেজ করে দিও। ঠিক আছে হবু বউ। দেখো 10,000 টাকা চলে গেছে। টাকা পাওয়ার খুশিতে আমার কলই দিয়ে দিয়েছে। মনে হয় গিফট কিনে আমারে কলটা করলো যাতে আমারে গিফটটা দেখাইতে পারে। আমি কলটা ধরবো। রে কেমন দিলাম? তোর আগের বারের টাকা দিয়ে এই ফোনটা কিনছিলাম, এইবারের টাকা দিয়ে আরেকটা ফোন কিনবো। साले